নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি। আর দেখো আজকে কিন্তু রাস্তা থেকে ভিডিওটা শুরু করতে লেগে গেছি। দেখো বাড়িতে খুব গরম, থাকা যাচ্ছে না, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি দুজনে মিলে। তা যখন বেরিয়েই পড়লাম, ভাবলাম রাস্তার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে। তা দেখো আমাদের এটা হচ্ছে রবীন্দ্র সদন, দেখতেই পেলে রবীন্দ্র সদন। এটা হচ্ছে লালদিঘি। আমাদের এখানে যারা বহরমপুরের মানুষ তারা তো সবাই জানে বহরমপুর একটা ছোটো শহর, কিন্তু আমাদের কাছে এটাই অনেক বড়। আমরা এখানেই জন্ম নিয়েছি, এখানেই শ্বশুরবাড়ি, সব কিছু আমরা এখানেই একসঙ্গেই চলছি। ভালোই লাগে আমাদের এখানে ছাড়া কোনো জায়গাতেই ভালো লাগে না। আর সামনে কিন্তু চলে আসছে একটা পেট্রোল পাম্প এইটা। আর আমাদের এখানে দেখো এটা হচ্ছে কালেক্টরি, এটা আছে। আর এখানে সব অফিসিয়াল যত রাজ্যের কাজ কাম এখানেই হয়। আর এবার পড়ে গেছে দেখো মনে হয়, দেখো আমরা এখন চলে এসেছি, দেখো বাগানে চলে এসেছি, গাছ নিতে চলে এসেছি আমরা এখন। এই দেখো, আর এই যে দাদার কাছ থেকে গাছটা নিচ্ছি, দাদার কাছ থেকে প্রচুর গাছ আছে। গাছ দেখলে যা ইচ্ছা লাগে তার জানোই তোমরা। এই দেখো প্রচুর, হ্যাঁ এই দেখো এইদিকেও ফলের গাছ আছে, দেখো প্রচুর সব টবে হওয়ার জন্য। আর আমাকে দাদা কার্ড দিয়ে দিয়েছি, এখান থেকে নিই, আমরা সবই এখান থেকেই নিই। বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি গাছ নিলাম। দেখো বাড়িতে কিন্তু পৌঁছে গেছি, বাড়িতে চলে এসেছি। আর গাছ তো দেখাবোই তোমাদেরকে, আর তার সঙ্গে একটা না দেখো পা মোছা কিনলাম। ওই এবার ঘরের ভিতরে ওইখানটাতে দিব, ওই দরজার ফাঁক দেখতে পাচ্ছি কোনো দরজাটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের সামনে যা যা করি সবই তো শেয়ার করি আমি। এই দেখো এবার থেকে এই জায়গাটায় দিব, দেখতে দেখো ভালোই লাগছে। আর সময় বাইরে দিয়েছি তো ওখানে পাটা মোছা হয় না আমাদের। তা দেখো গাছগুলো কি কি কিনেছি, দেখো পা মোছা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর গাছগুলো কি কি কিনেছি তারাও একবার ফোন সামনেখানে আমি ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে কি বলো তো, এইভাবে তোমাদের গাছ দেখি আমি শান্তি পাচ্ছি না, একদমই শান্তি পাচ্ছি না। দেখো গরমে কত টপ টপ করে ঘেমে যাচ্ছি। তা যাই হোক গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। আর সবার আগে দেখো গাছটা, দেখো এইটা হচ্ছে নীলকণ্ঠ, কিন্তু আমি বলছিলাম নিতে হবে না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব শখ নীলকণ্ঠ। এবার নীলকণ্ঠটা কি নীলকণ্ঠ সেটা বলো তো। এটা সাদা নীলকণ্ঠ, আমি তো নীলটা নিয়ে এসেছি, এটা সাদা নিয়েছি। ও বলছে দুই রকমের দুটো লাগাবো, একদম টুনি বাল্বের মতন জ্বলবে, দারুণ সুন্দর, ওর শখ। তা একটা নিল। যাই হোক সাদা যখন ফুল ফুটবে তখন তোমাদেরকে দেখাবোই। আর আমার মানি প্ল্যান্টের খুব শখ হচ্ছিলো, মানি প্ল্যান্টটা তো মারা গেল, ভালো করে করতে পারলাম না। তাই দেখো একটা মানি প্ল্যান্ট নিলাম। অনেক ডাল আছে, নিচে নিচে অনেক ডাল বেরাবে। দাদা ওই দাদা বললো, তাই তার জন্য একটা মানি প্ল্যান্ট নেওয়ার জন্যই গেছিলাম। আর একটা দেখো না চাইতে হচ্ছে, দাদা এই চিমনিটা একটু সরিয়ে দিই, ওরে বাবা সরষেও না আটকে গেছে। এই দেখো এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, দেখতেই পাচ্ছি এটা একটা জিজি প্ল্যান্ট, একদম দারুণ। আমার খুব শখ ছিল, আমার তো বাড়িতে ছিলই অনেকদিন থেকেই তো ছিল জিজি প্ল্যান্টটা, কিন্তু গাছটা ক্ষতি হয়ে গেলো। বললো জল বেশি দেওয়া যাবে না, একটু রোদে মাঝে মাঝে সপ্তাহে এক একদিন রোদে। আমি জল তো দিতামই না, আগেও জল দিতাম না, কিন্তু গাছটা ভালো ছিল। তাই এই দেখো তিনটে আবার সেই রোজকারের কাজ প্রতিদিনের মতন সকালবেলায় দেখো ভাতটা চাপিয়ে দিলাম। মোছা টুচা সবই করে নিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর একটু ভগবানকে একটু প্রার্থনা করে আমি রান্না তো চাপাই, তোমরা জানোই। তা চাপিয়ে দিলাম, এইদিকে ভাতটা আস্তে সুস্থে হোক। এবার আমি চলে যাব, ওইদিকে কিছুটা কাজ আছে সেগুলো করতে, অনেক কাপড় চোপড় ভিজিয়েছি সেগুলো। আর আজকে এই হাঁড়িটা চাপিয়েছি তো সেজন্য হাঁড়ির উপরে হাঁড়ি চাপাতে পারিনি, এইখানে হাঁড়িতে জল ভরে রেখে দিয়েছি। এই দেখো এটা ভাত হয়ে গেলে ওর উপরে চাপিয়ে রেখে দেবো। তা এখন চলো ওইদিকে কিছুটা কাজ আছে সেগুলো সেরে নিই। আর ওদিকে যখন ভাত হচ্ছে ততক্ষণ ভাত হোক। আর এইদিকে দেখো এই দুটো গাছ ঘরের কাছতে ঢুকিয়ে রেখে দিয়েছি, নীলকণ্ঠটা বাইরে রেখে দিয়েছি, এগুলো পরে লাগাবো। দেখো ল্যাপটপটাও রাখা আছে। আর এখানে দেখেছো জামা কাপড়, আজ থেকে তোমার দাদা ভাইয়ের স্কুল খুলে গেছে, তা ও যাবে সেজন্য রেডি করে রেখেছি এরকমভাবে। আর ল্যাপটপটা দেবো চার্জে। আর এইগুলো দেখো সেই গ্রসারি মালপত্র নিয়ে এসেছি, কোটো কাটাও রেডি। দেখো আমার ঢালাই হয়নি, সময়ই পাইনি, প্রতিদিনই তো বিকালবেলা বাইরে চলে যাচ্ছে, সারাদিন তো যেভাবে কাজ, তা দেখি কাজের ফাঁকে কাজ করব আমি এখন থেকে। তো তোমাদের দাদা ভাই তো স্কুল খুলে গেছে, আজ থেকে সেই পুরনো সেই টিফিন তোমরা জানোই, ও তো টিফিন খাওয়ার মতনই যায়, ও কোনো একবারে পুরোপুরি খেয়ে যায় না, তোমরা তো এতদিন ধরে জানতেই পেরে গেছো। তা এই দেখো সাঁড়াশি নিতে নিতে এদিকে গ্যাস লাইটার পড়ে যাচ্ছে, তা ওই জন্য না এদিকে আমি কোর্স করে নিয়েছি, করতে তো হবে, দেখেছো তাড়াতাড়ি করে নামিয়ে দিই। আর বেশি তো খাই না, একদমই কম। আর ওটস তো মানে এমন জিনিস, এই সুজির মতন একটুখানি দিলেই অনেকটা বেড়ে যায়, তো আমি হাতে মুঠ করে একটু করে দিই, জানো তো। তা করে দিলাম ওকে। এবার আমি রান্নায় হাত দেবো, ওদিকে রান্নাবান্নাগুলো তো রেডি করেছি,
তো ওর ব্যবস্থাটা আগে করে দিলে কী বলো তো নিজের তাহলে আমার সুবিধা হয়। আর এমনি সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে, কাপড়ও কিছুটা কেচেছি আর কিছুটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছি আমি। তাই দেখো ওর জন্য ব্যবস্থাটা করে নিয়েছি, এবার ওকে দিয়ে দিই ওদিকে। তা চলো আমার সঙ্গে, চলো ওকে তাহলে টিফিনটা দিয়ে দিই। ও গেছি বাথরুমে স্নান টান করতে, আর আমি তো ওর জন্য ব্যবস্থাটা করে দিলাম। এই দেখো দিয়ে দিলাম, আর এই চামচ রেডি করে দিলাম। আর এই দেখো সবজি নিয়ে, আচ্ছা তার রান্নাঘরে লাইটটাকে অফ করে দিই, না সারাদিন আর রান্নাঘরে লাইট জ্বালিয়ে রান্না করতে কম কারেন্টের বিল উঠে, কী বলবো বলো, কিছু করার নেই। আর এই দেখো সবজি নিয়ে বসে পড়েছিলাম। আমি কি করব, এই নেট নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে জানো তো কদিন ধরে। এই আগের বারও এরকম হয়েছিল। দেখো কিছুটা করলা নিয়ে এসেছি, ও আজকেও বলেছে করলা সিদ্ধ ও এসে খাবে। আর এই দেখো পটল এনেছি, পটল কিছুটা পটলের তরকারি করব, একটা রেসিপি নতুন করব আলাদাভাবেই। আর এখানে দেখো দুটো বেগুন আছে, বেগুনগুলো দেখছি ভাজা করব, কারণ টিফিনেও তো কিছু করতে হবে না, সেই জন্য এইসব নিয়ে বসে পড়েছি। ভাত তো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই স্কুল যাওয়ার আগে ও তো এমনিতেই ঘর মুছতো, প্রতিদিনই ও ঘরই মুছে, তো ঘর টর সব মুছামুছি করে নিয়েছে। তাহলে আমরা ওর দিকে কাজটা আপনার রান্না করলা সিদ্ধ বড় প্রেশার কুকারে চাপিয়েছি, কারণ কি বলো তো ডাল করে রেখেছি। তা ডালটা আছে প্রেশার কুকারে, সেই জন্য আমি আর ঢালাঢালি করলাম না, রেখে দিলাম আমি অর্থাৎ। আর এদিকে দেখো আবার গুঁড়াতে দিয়ে দিয়েছি, বড় চাদরটা দিয়েছি তো পারি না আমি মিক্সি বলছি, ওয়াশিং মেশিনেই ঘোরাচ্ছি, তাই এটা দিকে হচ্ছে। আর এখনও কাটাকুটি হয়নি, এখন কাটাকুটি করবো, মানে দুই দিকে তিন দিকের কাজ তো একসঙ্গে খুব মুশকিল জানো তো। ওই জন্য রান্নাঘরে যখনই গেলাম তখন এদিকে চাপিয়ে দিলাম, এদিকেটা হচ্ছে সঙ্গে সঙ্গে সিদ্ধটা দেখতে পারবো। আর দেখো এবার বেগুনটা কেটে নিয়ে চলে এসেছি। আর বেগুন যখন ভাজা করবো তাহলে তো একটু আলাদা রকম করবো। এর মধ্যে দেখো আমি লবণ আর হলুদ কিছুটা দিয়ে দিয়েছি। আর এটা কী বলতো, এটা তো জানোই চালের গুঁড়ো, একটু মচমচা হওয়ার জন্য। একটু সব কিছু যদি আলাদা আলাদাভাবে করা যায় না খেতে কিন্তু জানো। আর এটা কী বলতো, বেসন, এই দেখো এবার আমি সবটা দিয়ে মাখবো, বেশি কিন্তু দিচ্ছি না, আর একটুখানি দিয়ে দিই দেখি। কেন বলো তো, মচমচা হওয়ার জন্য জানো তো, মচমচা এইভাবে মেখে মেখে নিয়ে, আর তেলও দেখো রেডি করে নিয়েছি দেখেছো। আর এইভাবে ভালো করে চটকে চটকে নিয়ে দেখো, আমি কিন্তু ওই বেগনি কিন্তু করছি না, এটা কিন্তু বেগনি না, আমি বেগুন ভাজাই করব। কিন্তু বেগুনের মানে বেগুনের সঙ্গে বেসনটা আর চালের গুঁড়ো যখন লাগবে মচমচা হয়ে যাবে আর দারুণ টেস্ট লাগবে। আর বুঝতেই পারছো তাহলে কেমন। আর করলা সিদ্ধ তো হয়েই গেছে, তো অফ করে রেখে দিয়েছি। তা এটা করে নিই, ভালো করে মাখিয়ে চুকিয়ে ভেজে নিই, তোমাদের তো ভাজার পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর দেখো বন্ধুরা, দেখো দেখো এগুলো উল্টিয়ে দিচ্ছি, তিনটেকে উল্টিয়ে দিয়েছি, দাঁড়াও এটাও তোমাদের সামনে উল্টে দিচ্ছি। দেখো একদম কিন্তু ইউনিক ধরনের হয়ে গেল একটা নতুন রেসিপি। কিন্তু দেখো এইভাবে কিন্তু খাওয়ালে না খাওয়ার যায় জানো তো, একটু একটু নতুন, একটু যদি বুদ্ধি খুলে যদি রান্না করা যায় না, অনেক কিছু নতুন ধরনের হয়ে যায়। দেখো একদম বেগনির মতন কিন্তু লাগছে, আর মচমচা, সব থেকে বড়ো কথা হচ্ছে মচমচা। আর আমি তেল ঢুকানোর জন্য দেখো এরকম করে দিই, আর গ্যাসটা একটু জোরে দিয়ে দিই, দাও দেখো দারুণ লাগছে। এটা একটা ইউনিক হয়ে গেল বেগুন ভাজা, তোমরা করে খেতে পারবে কিন্তু। আর এই দেখো পটল আলু কাটতে বসেছিলাম। আর এইবার তো তোমাদের দাদাভাই চলে যাবে আজকে স্কুলে। আর আমারও এদিকে এই দেখো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে, এবার তুলবো, মেরে দেবো ব্যালকনিতে গিয়ে। আর ওদিকে তো বেগুনটা ভাজা হয়েই গিয়ে সবটাই হয়ে গেছে, তাও বেড়াবে, তার জন্য আছে বেরিয়ে যাক, তারপর আবার আমি বসবো কাটাকুটি করতে। আর চাদরটাও মেলে দেবো, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। আর বাইরে যা রোদ্দুর, হ্যাঁ বাইরে যা রোদ্দুর, যে কী বলবো, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর বাইরে, মানে কী বলবো। তা যেতে তো হবে এবার নিজের কাজে, তাও চলে গেল। আর আমি আমার কাজ, পটলটা তো ভেজে রেখে দিয়েছি, আর এদিকে সব রকম মশলা দিয়ে আলুটাও করছি। কিন্তু এর মধ্যে একটা সিক্রেট মশলা দেবো, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর মধ্যে হচ্ছে কাজু বাদাম আর কিছুটা কিশমিশ আর একটুখানি টমেটো মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এটা দিলে না আলাদা একটা টেস্ট আসবে, সেই জন্য আমি আজকে নতুন একটা রেসিপি তৈরি করছি, একদম নতুন ইউনিকভাবেই। নতুনভাবে করলে না খেতে ভালো লাগে। আর দাঁড়াও এটা কষিয়ে নিয়ে পটলটা ওর মধ্যে দিয়ে আস্তে করে সিদ্ধ দিয়ে দিব, তারপরে হোক, তারপরে তোমাদেরকে একবারে ফাইনালি দেখো। তা বন্ধুরা দেখো পটলের দমটা কিছু তৈরি হয়ে গেছে। যাই হোক রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছে, কারণ আমি একটু টেস্ট করে দেখেছি, কারণ এটা তো একটা নতুন রেসিপি, সেই জন্য সব কিছু করে নিয়েছি, শসাও বার করে রেখে দিয়েছি। যাই হোক রান্নাঘর পুরো পরিষ্কার, ওদের জন্য টিফিন সব করে দিয়েছি। আর মাঝখানে চলে গেছিলাম বাজারে, তোমাদেরকে সেটাও দেখায়নি, কারণ ভিডিও পুরো লং হয়ে যাবে, সেই জন্য
মাছ তো ফ্রিজে ভরে রেখেছি। এই দেখো এখানে সবজি বাজার কিছুটা আছে, এখানে কিছুটা আছে। আর এবার আমি চলে যাব এই গাছ দুটো লাগাতে। কিন্তু ব্যাপারটা কী হয়েছে জানো তো, গাছ নিচে ঘরে করব না, তার কারণ হচ্ছে ঘর তো মুছে গেছি, তোমাদের দাদাভাই সকালে বলেই দিয়েছি। তো আবার ঘর দৌড় নোংরা হয়ে যাবে, তো সেজন্য রান্নাঘরেই যাই, রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগিয়ে নেবো গাছগুলোকে। লাগিয়ে নেওয়ার পরে রান্নাঘরটা ভাবো তো একটু মুছতেই হবে, রান্নার পরে আমি একবার মুছে নিই, তাহলে সেই জন্য হয়ে যাবে। তো লাগিয়েটাকে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো বিকালবেলা হয়ে গেছে, বিকাল মানে সন্ধ্যেবেলার মতনই হয়ে গেছে, মাত্র 6টা 6:30 মতন বাজতে যাচ্ছে। আর আমি একদমই যে টাইম পাইনি, আমি ব্যালকনিতে এসে তোমাদেরকে আমি যে গাছের ছবি দেখাবো বা কিছু ভিডিও কিচ্ছু দেখাতে পারিনি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম। দেখো আজকে কিন্তু এই দেখো বেলি ফুলটা কিন্তু ফুটে গেছে, দাঁড়াও তোমাদের সামনে দেখে দেখাচ্ছি। এই দেখো, জানি না কাল অবধি থাকবে কিনা। দেখো আমি রাতেই দেখেছিলাম, কালকে কিন্তু সময় পাইনি আমার আসার। ফুল গাছে সব গাছেই ফুল ছিল, কিন্তু এমনকি আমি জলও দিতে আজকে আসতে পারিনি, এত কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম। দেখো গোলাপ ফুলটা সুন্দরভাবে ফুটে আছে, সবই সুন্দরভাবে ফুটে আছে, কিন্তু সময় পাইনি, একদম কাজে এত ব্যস্ত আজকে ছিলাম আমি। আর তেমনি গরম ছিল, বাইরেও কাপড় টাপড় মেলা ছিল, সেই জন্যই। তা নীলকণ্ঠা গাছটা দেখো লাগানো হয়নি, লাগাবো। তা বন্ধুরা দেখো আমি গাছে জলও দিচ্ছি, আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেষ করার দিকেই চলে এসেছি, ভিডিওটা আর বড় করব না। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার আসবো। তো টাটা, বাই বাই।